ছেলে বিদেশ গেছে, তার বউকে তার বাপ মার কাছে রাইখা গেছে। আজকে প্রবাসী ভাইদের ব্যাপারে কিছু আলোচনা করব। হাজারো হাজারো প্রবাসী ভাইয়েরা কষ্ট কইরা প্রবাসে কাটায় বছরের পর বছর, মাসকে মাস, দিনকে দিন। এখন তারা করছে কি জানেন? একটা প্রবাস ভাই যখন কষ্ট কইরা সে বছরকে বছর কাটিয়ে দেয়, তখন তাদের পরিবারের চিন্তা ভাবনা করে প্রবাসে চলে যায়। যাওয়ার পরে তখন দেখা গেছে কি, এখন ওই যে আপনার যেই কারণে গেছে, প্রবাসে গেছে, যাওয়ার পরে দেখা গেছে কি আপনাকে বছরে বছরে বা মাসে মাসে টাকা পাঠাইছে, কিন্তু আপনি একবার চিন্তা করছেন যে আপনার সন্তান কি পরিশ্রম করে, কি কষ্ট করে টাকাটা পাঠায়? এটা চিন্তা করেন নাই। কিন্তু আপনি মনে করছেন যে প্রবাসে ছেলেটাকে পাঠাইছি, সে মেশিং। আসলে টাকা তো পাঠাইতে আছে বছরে বছরে বা মাসে মাসে টাকা পাঠাইতে আছে, আর আমরা যা চাই তাই দিতে আছে। কিন্তু ছেলের দুঃখটা আপনি বুঝলেন না। দেখা গেছে কি আপনি তার টাকা দিয়ে জায়গা জমিন অর্থ সম্পদ অনেক কিছু করছেন, কিন্তু আপনার নামে বা আপনার ছোট ছেলের নামে, আপনার মেয়ের নামে, কিন্তু যে কষ্ট করে টাকাটা পাঠাইছে তার নামে রাখলেন না। সে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে দেশে আইসা পড়ল, এখন তার কাছে টাকা নাই। তাহলে তার সাথে যে আপনারা যে গাদ্দারিটা করছেন, যে প্রবাসে থাকলে তাকে ভালোবাসেন বা ইনকাম করে দিতে পারলে ভালোবাসেন, এখন সে বিপদে পড়ে আইসা পড়ছে প্রবাস থেকে, সে তার কাছে কোনো টাকা পয়সা নাই, এবং তার কাছে তাকে এখন দেখতেই পারেন না, ভালোবাসতে পারেন না। এতদিন প্রবাস থেকে টাকা দিছে, ভালোবাসছেন, এখন টাকা দিতে পারে না, অসুস্থ হয়ে আইসা পড়ছে, এখন ভালোবাসেন নাই। এরকম হাজারো ফ্যামিলির ভিতরে আছে, দেখবেন ভাই, মাঝে মাঝে এরকম দৃশ্যগুলো হয় আমাদের দেশে। দেখবেন ভাই বোনদের জন্য প্রবাস ভাই অনেক কষ্ট করে, লাস্টে নিজের জন্য কিচ্ছু পায় না প্রবাস থেকে আইসা। তা আসলে ভাই, যেই বাপ মায় এবং যেই ভাই বেড়াত আপন ভাইয়ের সাথে বেইমানি করে, একদিন এটা জবাব দিতে হবে আল্লাহর কাছে, যে ভাই এত কষ্ট কইরা ওই ভাইটা প্রবাস থেকে তোমার জন্য টাকা পাঠাইছে লেখাপড়া করার জন্য, আজকে সেই তুমি তার ভাইয়ের সাথে গাদ্দারি করলা, এই গাদ্দারির ফল একদিন পাইবা। তা আসলে প্রবাসীর সাথে আত্মীয় স্বজন ভাইবেরা যারা গাদ্দারি করে, এটা একদিন আল্লাহ জবাব দিয়ে দিবে, উচিত জবাব দিয়ে দিবে।